এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, রান্না স্টার্ট করে দিয়েছি, নিরামিষ রান্না। এটাতে আমি আলু দিয়ে আলু চৌকার মতো করছি। আলু চৌকা বলে না, ওরকম করছি। এটা রুটির সঙ্গে ভালো লাগে, কিন্তু আজকে একটু অন্যরকম করব। কারণ এই যে গাছ থেকে পাতা নিয়ে আসলাম, ফুল তুলতে গিয়েছিলাম সকালের দিকে, তখন এই একটা ফুল ধরেছে। আর এই যে পাতাটা নিয়ে আসলাম, এই পাতাটার মধ্যে এই পুরগুলো ভরে, তার বুঝতেই পারছো কেমন টেস্টি হবে। আর এটাতে আমি পনিরও দিয়েছি, আবার চিনি বাদামও দিয়েছি, আর কারি পাতা আর হিং দিয়ে ফোড়নটা দিয়েছি, কালো জিরা দিয়েছি। এই দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো ভালো করে ফ্রাই হয়ে গেলে না খেতে খুব টেস্ট হয়। একটা সেন্ট বেরিয়েছে, সেন্টটা যে বেরিয়েছে না, কি বলবো, আর অপূর্ব লাগছে। ভরা লাউ পাতার বড়া, ঠিক আছে, পুর ভরা, মানে পুরটা ভর্তি করে দেব। আর মিষ্টি কুমড়ের পাতা দিয়ে বড়া বানাবো। এটাই হলো আমার আজকের স্পেশাল রেসিপি। আরও তো অনেক কিছুই বানাবো, একটা একটা করে শেষ করব। বড়া বানিয়ে নিলাম। এখন এটাকে আমি এই যে শ্যালো ফ্রাই করব, তার জন্য এরকম শ্যালো ফ্রাই করলে কি হয় জানো বন্ধুরা, তেলটাও খাওয়া হলো না, আর খাওয়াটাও হেলদি হয়ে গেল। আর এটা আমি ঢেকে ঢেকে রান্না করব। এই যে ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। এখন দেখি তো উল্টিয়ে, এই যে। আর এখানে আমি ঢাকনাটা তুলে এটা দিয়ে দিয়েছিলাম। একটা ছোট্ট ফুল, এটাকে আবার কি বড়া করব, তাই না? তাই এটাকেও আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই যে বুঝতে পারছো, এটা খেতে ভীষণ টেস্টি হয়। তেলও কম লাগলো, আর এদিকে আমার পিঠালিটাও লাগলো না, তাই না বন্ধুরা? খেতেও অপূর্ব লাগে। তোমরা একবার বানিয়ে খাবে এরকম করে, না খেলে বুঝতে পারবে না। যে কোনো জিনিস একবার ট্রাই করতে হয়, তাই না? আমি তো সবসময় এরকমই হেলদি খাবারটাই খাই, তারপরেও তো অসুখ বিসুখ ছাড়ছে না। তার জন্য আর কি মানবো, অনেক মেনে চলে মানছি, কিন্তু মেনে চলেও কিছু হচ্ছে না। এই যে আমার শ্যালো ফ্রাইটা প্রায় হয়েই গেছে। স্টিমটা কম কম দিয়ে আর ঢেকে রেখে দিতে হবে। রান্না আমার কমপ্লিট, ঠিক আছে, হয়েই গেছে এটা। ওকে, বাই বাই।